আমার পাশের বাড়ির একটা মেয়ে ছিল, তার বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার কয়েকদিন পর ভালোই কাটছিল, বিয়ে হওয়ার পরে কয়েকদিন ভালোই কাটছিল। পরবর্তীতে তার আস্তে আস্তে তার জামাইয়ের রূপ চেঞ্জ হতে লাগলো। তখন মেয়েটা ভাবে উঠতে পারছিল না যে আগে ছিল ভালো, এখন আস্তে আস্তে যে রূপ পাল্টিতে আছে, যে আমি কি করব। তখন মাকে জানালো যে মা, আপনি যে আমাকে বিয়ে দিয়েছেন, যে ওই আপনার জামাইটা এখন কথা কিভাবে বলে যে আমার কোনো ভালো লাগে না। তো এরকম বলল মায়ের কাছে। মা বলল যে জি, মেনে নিতে শিখো, মেনে নিতে শিখো, মেনে নিতে শিখো, যে স্বামীর বাড়িতে এরকম দু চারটা কথা হয়। তো মেনে নিতে নিতে মেয়েরা কবে যে নিজের জীবনটা শেষ হয়ে যায় সেটা তো আর কেউ জানে না। বলে যে একটা বাচ্চা হয়ে যাক, হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। এই কথাটা বলতে বলতে অনেক বছর কেটে গিয়েছে, প্রায় 2-3 বছরের মতো কেটে গিয়েছে। কেটে যাওয়ার পরে কোনো পরিবর্তন দেখে না। পরে বলল মা, কোনো পরিবর্তন নাই, আমার একটা মেয়ে হয়েছিল, তখন আমি কি করব বলো, তখন তো আমার কিছু করার নাই। তখন মেয়েটা বলল, মা আমি কি করব। মা বলতে আছে যে মা আর একটু ধৈর্য ধরো, ওর মেয়ে বড় হলে, ওর মেয়ে ওকে কিছু বললে ও অবশ্য ভালো হতে হবে। কিন্তু ওর অ্যাফেয়ার ছিল ওর ভাবির সাথে, ওই কথাটা মেয়েটা জানতো না। যদি জানতো তাহলে বিয়ের পরে চলে যাইতো, কিন্তু জানতো না যে ভাবির সাথে অ্যাফেয়ার ছিল। পরবর্তীতে প্রায় 4-5 বছর পরে জানে যে তার ভাবির সাথে তার সম্পর্ক ছিল ছেলেটার। তারপরে এখন তো করার কোনো কিছুই নাই, ছেলে মেয়ে দুটোই হয়ে গেল, একটা মেয়ে পরে আরেকটা ছেলে হওয়ার পরে কি করবে এটা ভেবে কিছু পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে মেয়ের জন্য টেনশন করতে করতে হঠাৎ করে মেয়ের মাটা একদিন স্ট্রোক করে মারা যায়। মারা যাওয়ার পরে মেয়েটা এখন তো নিরুপায় হয়ে গিয়েছে, স্বামী ছাড়া তো আর কিছু নাই।